তাফসীর মাহফিল সিএইচপি। বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসীরুল কোরআন মাহফিল চট্টগ্রাম ২০০০ ৫ দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের চতুর্থ দিনে এখন বক্তব্য রাখছেন বিশ্ববরেণ্য মুফাসসিরে কোরআন আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী। শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেমস। প্রযোজনায় সিএইচপি। শুধু তাফসীর মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাঈদীর মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন। এবারের বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাষ্ট্র পরিচালনা। তিনি হচ্ছেন ইমামুল আইম্মা, যিনি রাষ্ট্রপ্রধান হবেন। মুসলিম দেশের, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যিনি হবেন, বাংলাদেশের বাইতুল মুকাররমে তাকে ইমামতি করার যোগ্যতা রাখতে হবে। যিনি মন্ত্রী হবেন, তার মন্ত্রণালয়ে তাকে ইমামতি করতে হবে। এখন যারা আছে তারা যদি ইমামতি করতে চায়, মুসল্লিরা কবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অ্যাবাউট টার্ন ডাবল মার্স। এটা ইসলাম নয়। ইসলামের নিয়মই হচ্ছে যিনি রাষ্ট্রের ইমাম তিনি মসজিদের ইমাম। আর রাসূলুল্লাহ তো এমন ইমাম ছিলেন যিনি ইন্তেকালের পর তার জানাজা জামাতবদ্ধভাবে ইমামতি করে কেউ জানাজা পড়ায় না। যেহেতু রাসূলুল্লাহ হচ্ছেন ইমামুল আইম্মা, সমস্ত ইমামদের ইমাম, সেই জায়গায় ইমামতি কে করবে, কার সাহস আছে বুকে? এই জন্য একজন একজন করে জানাজার নামাজ আদায় করেছে। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের রাষ্ট্রপ্রধানরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আদর্শ নাও। রাষ্ট্রপ্রধান কারে বলে? আমি বলতে চাই, ইতিহাসের পাতার দিকে তাকান। রাসূলের মতো রাষ্ট্র শাসক আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর একজন কি হয়েছে? সুতরাং সেই রাসূলের নেতৃত্বের দিকে তাকাও, কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করলেন। এই কোরআন হলো সংবিধান। চুরি ছিল না, ডাকাতি ছিল না, ঠিক না? আজ আমাদের দেশের হুঙ্কার মারা এক মন্ত্রী বলছেন, মাটির তলা থেকে সন্ত্রাসী খুঁজে বের করব। কিন্তু নাকের ডগার উপরে সন্ত্রাসীর না আছে তা ধরতে পারে না। কি আজীব তামাশা। নিজের দলের হলে কোনো অসুবিধা নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দর্শনের সেঞ্চুরি উদযাপন করলো নিজের দলের সূর্য সন্তানেরা। সেজন্য তাদেরকে গ্রেফতার করা গেল না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব ছেলেরা ফজরের নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, সেই সব ছেলেদেরকে খুঁজে খুঁজে বের করে পিটিয়ে হাত পা ভেঙে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন নাই? নাগের চেয়ে দুর্বল হয়ে গেছে? নাউজুবিল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। সবাই পড়েন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি এক এবং একক। তিনি সদা জাগ্রত চিরঞ্জীব। যেমন ছিলেন তেমন আছেন, আর ঠিক তেমনই থাকবেন, ঠিক না? সুতরাং নামাজি ছেলে আর কোরআন পড়ুয়া ছাত্রী হলের ছাত্রীদেরকে যেভাবে লাঞ্ছিত করেছ, নামাজি ছেলেদেরকে যতগুলি পিটান দিয়েছ, ডায়েরিতে লিখে রাখো, সমস্ত পিটানগুলি ফেরত যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ বিনির্মাণ করেছিলেন,
সেই সমাজে চুরি ছিল না, ডাকাতি ছিল না, জেনা ছিল না, ব্যভিচার ছিল না। কারণ সেই সমাজের সংবিধানের নাম ছিল, সেই সমাজের সংবিধানের নাম ছিল আল কোরআন। এই আল কোরআন আমাদের সংবিধান। আমেরিকান প্রেসিডেন্ট বিল ক্লিন্টন প্রেসিডেন্টের শপথ গ্রহণের সময় যদি বেদ তাদের বাইবেল স্পর্শ করে তারা শপথ নেয়, তাতে তারা মৌলবাদী হয় না। তাদের পতাকার ভিতরে, তাদের গানের মধ্যে, তাদের ডলারের উপরে স্রষ্টার নাম লেখা রয়েছে, তাতে তারা মৌলবাদী হয় না। কিন্তু আজ মৌলবাদীর গন্ধ সরকার সর্বত্র খুঁজে বেড়ায়। কাজী আরেফ হত্যা হলো, মৌলবাদের গন্ধ খুঁজে পেল। উদিচি, সেখানে বোমা বিস্ফোরণ হলো, মসজিদের ইমাম ধরে নিয়ে গ্রেফতার করলো, মারধর করা হলো। কাদিয়ানীদের উপাসনালয়, সেখানে বোমা পাওয়া গেল, মৌলবাদীদের ধরো। সব মৌলবাদীদের দোষ। বঙ্গোপসাগরের মাছ দরিয়ায় যদি 2 মাসে মাসে ঝগড়া হয়, তাও তারা খুঁজবে মৌলবাদীদের ষড়যন্ত্র। যতই ষড়যন্ত্র করো, আর যাদেরকে মৌলবাদী বলো, এসব বলে টলে কোনো লাভ নাই। এই দেশেই কালেমার পতাকা উড়বে, তোমরা চোখ মোটা করে তাকায় থাকবে ইনশাআল্লাহ। এখন বলতে চাই, বসে। আরে ভাই, একই আশ্চর্য কথা। স্লোগান দেন তা তো ঠিক আছে, কিন্তু দাঁড়াবেন কেন? জোশের চোটে যদি সবাই দাঁড়ান, তাহলে আমি কি করব? বসে বসে তারপরে কাজ করেন ইনশাআল্লাহ। জি, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের উপর ঈমান। আমি আবারও বলি, মিলাদ শরীফ পড়ে, মিছিল করে, জশ্নে জুলুস করে রাসূলের রিসালাতের উপর ঈমানের দাবি পুরো করা যাবে না। এই দাবি পূর্ণ হবে রাসূলুল্লাহ যেভাবে রাষ্ট্র তৈরি করেছিলেন, সেইভাবে রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নেন, তাহলেই সেই হক পুরা হবে। রাসূলুল্লাহ কি করেছিলেন? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া'মুরুহুম বিল মারুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইথ। নবীর দায়িত্ব লই মানুষকে ভালো কাজের আদেশ করবেন, অন্যায় কাজ থেকে তিনি ফিরায় রাখবেন, এবং পবিত্র জিনিসগুলিকে হালাল করে দিবেন, আর অপবিত্র জিনিসগুলিকে তোমাদের জন্য হারাম করে দিবেন। নবীর দায়িত্ব ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটি রাষ্ট্রীয় পর্যায়ে করেছেন রাসূলুল্লাহ। ক্ষমতায় না আসা পর্যন্ত এগুলি করতে পারেন না। একটা সাফ কথা শোনাবো। রাসূলুল্লাহ মক্কা শরীফে নবী হিসাবে কত বছর ছিলেন? 13 বছর। তখন আল্লাহর ঘরের ভিতরে মূর্তি ছিল না ছিল না? কয়টা মূর্তি ছিল? 13 বছরের ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের মধ্যে 13টি মূর্তির একটি মূর্তিকেও 1 ইঞ্চি জায়গা সরাইতে পারছেন? পারেন না। কিন্তু যখন মদিনায় তাইয়্যিবায় যখন এলেন, আজকে রসুল শুধু রসুল নন, একদিকে রসুল আর একদিকে তিনি একটি দেশের প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আজ রসুল, যে রসুল রাতের আধারে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে গোপনে ডাইরেক্ট রাস্তা না দিয়ে ঘুরে ভিন্ন রাস্তায় তিনি এসেছিলেন মদিনা মুনাওয়ারায়, আজ সেই নবী একা নন, 10,000 সৈন্য রসুলের সাথে। 10,000 তরবারির, রূপলি তরবারির চমকে মানুষের চোখ থির হয়ে যাচ্ছে, ভয়ে কলিজা গলার কাছে এসেছে।
আজকে রাসূল যখন কাবা শরীফ দখল করলেন, কাবা শরীফের ভেতরে প্রবেশ করলেন, মূর্তিগুলো সব খাড়া ছিল, হুজুরের হাতে একটা লাঠি ছিল। এই লাঠি দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির মাথার উপর আঘাত করলেন আর বললেন, কুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো সত্য সমাগত, মিথ্যা হোক অপসৃত। পিটাইয়া সমস্ত মূর্তিগুলিকে রাস্তার বাইরে ফেলে দিলেন, মূর্তি ভেঙে চুরমার করে দিলেন। রাসূল যে মূর্তি ভাঙলেন, আজ সেই মূর্তি আমার দেশে গড়ছে। বিশ্বকবি আল্লামা ইকবাল বলেছেন, বুত शकन उठ गए बाकी जो रहे बुत गर है, बुत शकन उठ गए बाकी जो रहे बुत गर है, था बिराहिम पेदर और पेसर आजर है। মূর্তি বিনাশকারী যারা ছিল পৃথিবীতে তারা বিদায় হয়ে গেছেন, আজ যারা বেঁচে আছে তারা মূর্তি নির্মাণকারী। সে যুগে আজরের পয়দায় ইব্রাহিমের জন্ম হতো, আর আজ ইব্রাহিমের পয়দায় মূর্তি নির্মাণকারী আজরদের পয়দা হতেছে। মুসলমানের কি হয়েছে আমি বুঝি না। এই লক্ষ লক্ষ মুসলমানদের কোনো দাম নাই। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার দাম নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচো। যত মূর্তি আছে জুতা দিয়া পিটাইয়া ভেঙে ফেলে দাও। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তাদের ধর্মীয় কারণে তাদের উপাসনালয় যত খুশি মূর্তি বানাক, ইসলামের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমার বাংলাদেশের 12 কোটি তাওহীদি জনতার রেভিনিউ নিয়ে, বাংলাদেশের জনগণের কষ্টার্জিত পয়সা নিয়ে ভাস্কর্যের নামে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এই মূর্তি রাসূল ভেঙেছেন, আর মুসলমান দেশে মূর্তি তৈরি হচ্ছে, আর লক্ষ লক্ষ মুসলমান চুপ করে বসে আছে। এই ঈমানের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবীর দায়িত্ব হলো ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজের নিষেধ করবে। এটা হলো নবীর দায়িত্ব। এই দায়িত্বটি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রকে দিয়েছেন, এটা নবীর দায়িত্ব। এই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তিকে দিয়ে দিয়েছেন। হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলেছিলেন, গত বছর কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করে সূরা লোকমান তাফসীর করে শুনিয়েছিলাম, মনে আছে কিনা? হযরতে লোকমান তার ছেলেকে ডেকে বলেছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত ওয়া আমুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে প্রিয় বৎস, নামাজ প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজের নিষেধ করো। এই ভালো কাজের আদেশ দিতে গেলেই বিপদ হবে। ভালো কাজের আদেশ দিতে গেলে কি হবে? অন্যায় কাজের প্রতিরোধ করতে গেলে কি হবে? বিপদ হবে। বিপদ যখন আসবে, ওয়াসবির আলা মা আসাবাক, যখনই বিপদ আসবে তখন ধৈর্য ধারণ করবা। সেই ধৈর্যের অর্থ এই নয় বাধা দিতে গেছেন, থাপ্পড় একটা লাগাই দিছে, আর আপনি কবেন যে ব্যথা হয়েছেন নাকি, আরেকখান থাপ্পড় দিয়ে 32 খান ফালাই দেন। এর নাম সবর না। সবর এর অর্থ হচ্ছে আপনাকে বুদ্ধিমত্তার সাথে, প্রজ্ঞার সাথে, ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করতে হবে, সাহসিকতার সাথে। এর নাম সবর। তাহলে ভালো কাজের আদেশ, অন্যায় কাজের প্রতিরোধ, এই কাজটি হচ্ছে নবীদের। এই কাজটি কার? এই কাজটি ব্যক্তির, প্রতিটি ব্যক্তির। আজকের মাহফিলে যত পুরুষ আর নারী এসেছেন, সমস্ত মানুষের
মুসলমানদের দায়িত্ব, এ দায়িত্ব রাষ্ট্রের। এই দায়িত্বগুলি কে বন্টন করেছেন? ও, এতক্ষণ তাও বুঝেন নাই। আল্লাহ, অন্তত একজনে বুঝছে মনে হয়। এ দায়িত্ব কে বন্টন করেছে? আল্লাহ। এ দায়িত্ব তিনি বন্টন করেছেন। এটা ব্যক্তির, এটা নবীর, এটা উম্মতের, এটা দলের। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এ দায়িত্ব দলের, এ দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। মুসলমানেরা যদি ক্ষমতায় যায়, দিনদার ইমানদার লোকেরা যদি ক্ষমতায় যায়, চারখানা কাম করবে। জোরে বলেন কয়খান? প্রথম নম্বরে নামাজ কায়েম করবে, 2 নম্বরে যাকাত আদায় করবে, 3 নম্বরে ভালো ভালো কাজের আদেশ করবে, আর 4র্থ নম্বরে কি করবে? সমস্ত খারাপ কাজগুলি 2 হাত দিয়ে তারা বাধা দেবে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এইবার দেখা যাচ্ছে কয়েকজনে বলছে, বেশি লোকে ভয় পাইছে। বাধা দেবে কি দিয়ে? হ্যাঁ, এই 2 হাত দিয়ে বাধা দিতে হবে। এই কথাটা কে বলেছেন? না না, আল্লাহ বলেন না। আন্দাজে মারলে হইব নাকি? বুঝে শুনে জবাব দিতে হবে। 2 হাত দিয়ে বাধা দিতে হবে। কথাটি কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। মান রা মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। 2 হাত দিয়ে বাধা দাও, 2 হাত দিয়ে অন্যায়ের প্রতিরোধ করো। আমরা করি? করি না। এই সরকারের আমলে সিনেমার যত ন্যাংটা ছবি রাস্তায় রাস্তায় টানানো, আমি জিজ্ঞেস করতে চাই, এত নোংরা ছবি বাংলার ইতিহাসে কোনদিন টানানো হয়েছে কিনা? একজন সরকার, একটা সরকার প্রধান নারী, একজন নারী সরকার প্রধান, আর তার সময় নারীরা সবচাইতে বেশি লাঞ্ছিত আর ধর্ষিত হলো। ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে ফিরাও। রমজান মোবারক আসতেছে, চট্টলার সিংহ পুরুষেরা হাত মজবুত করো, সিনেমার পোস্টার ছেড়ে আন্দোলন শুরু করে দাও। কোন সিনেমায় নগ্ন ছবি থাকতে পারবে না, কোন রাস্তায় নগ্ন ছবি থাকতে পারবে না। আপনি বলবেন জনগণকে ভালো হওয়ার জন্য, চরিত্রবান হবার জন্য ছেলেরা চরিত্রবান থাকবে কেমনে? রাত 2টোর পরে ডিশ এন্টিনার মাধ্যমে নীল ছবি প্রদর্শিত হয়, ডিশ এন্টিনা দিয়ে। এই ডিশ এন্টিনার এই পারমিশন কে দিল? কি জবাব দিবা কিয়ামতের দিন? এত ধর্ষণ বাড়তেছে খামোখা, কুলঙ্গ ছবি রাস্তায় টানানো, আর রাতের বেলায় নীল ছবি প্রদর্শিত হচ্ছে ডিশ এন্টিনার মাধ্যমে। যুবক যুবতীরা দেখতেছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, খুন হচ্ছে। বাংলাদেশ হাবিয়া দোজকে পরিণত হয়ে গেছে। আমি মুসলমানদের যেই দলের হন, যত মানুষ এখানে এসেছেন, সকলের বিবেকের কাছে দাবি করি, সকলের বিবেকের কাছে আপিল করি। টেলিভিশনে একটা অনুষ্ঠান দেখায় না, জাতির বিবেকের কাছে প্রশ্ন? জাতির বিবেকের কাছে প্রশ্ন করে লাভ নাই, সরকারের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই। এই ডিশ এন্টিনা বন্ধ করো, সিনেমার নোংরামি বন্ধ করো, নইলে তোমাকে ক্ষমতা থেকে দড়ি বেঁধে টেনে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। গোটা জাতির চরিত্র নষ্ট করা হচ্ছে। আপনারা যদি ঘুমায় থাকেন, জাতিকে বলছি, যেই দল করেন, আপনি যদি ঘুমায় থাকেন,
আপনার ঘরের ভিতরে আপনার সন্তান ধর্ষক হবে, আপনার মেয়ে নষ্ট হবে, ভ্রষ্ট হবে, গোটা জাতি ইউরোপ আমেরিকার চাইতে নোংরামি, নষ্টামি, ভ্রষ্টতার ভিতরে ডুবে যাবে গোটা দেশ। এখনো সময় এসেছে, রুখে দাঁড়াও, রুখে দাঁড়াও। ঈমান বাঁচাবার লক্ষ্যে, দেশ বাঁচাবার লক্ষ্যে। ও আমার জাতি, ফিরে এসো, ঈমানের বলে বলিয়ান হও। ইন্না কায়দা শায়তানি কানা দাঈফা, শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। বাড়িওয়ালার শক্তি বেশি না চোরের শক্তি বেশি? আপনারা বাড়িওয়ালা। অন্যায় কাজের প্রতিরোধ, ভালো কাজের আদেশ, এই কাজটা রাসূলুল্লাহ করেছিলেন। আপনারা দেখেন আমাদের দেশে মসজিদেও লোক ভরা, সিনেমা হলে কি মানুষের খুব দুঃখ নাকি? বরং সামনে লেখা থাকে হাউসফুল, লোক ভর্তি। মাহফিলেও লোক ভর্তি, গান বাজনাও লোক ভর্তি। আমি এই দৃষ্টান্তটা এইভাবে দেই যে একটা খাল উত্তর দক্ষিণে প্রবাহিত, ওই খালে অনেক মাছ আছে। মাছ ধরার জন্য এলাকাবাসীরা খালের মধ্যে নেমে গেল। তারপরে উত্তর দিকের পানি বালতি ভরিয়া দক্ষিণ দিকে ফালাইতে লাগলো বহু মানুষ। এইভাবে পানি ফালাইতে ফালাইতে সন্ধ্যা হয়ে গেছে। মাছ ধরার জন্য পিছনে তাকাইছে, তাকায় দেখে সামনেও যত পানি, পিছনেও তত পানি। মেহনত বরবাদ, গুনাহ লাজিম। এখন এই অবস্থা হলো কেন বলেন তো বুদ্ধি করিয়া? সুবহানাল্লাহ, সকলেই সচেতন, বুঝে ফেলাইছেন। বান না দিয়া সমানে পানি ফেলাইছে। আজকে যদি একটা আদর্শিক বাঁধ আমাদের থাকতো, তাহলে মসজিদ ভরা আর সিনেমা ভরা এটা হইতো না। আদর্শিক বাঁধ হলো ইসলামী রাষ্ট্র। ইসলামী রাষ্ট্র যদি হতো, তাহলে সিনেমার ছেলেরা, সিনেমা যারা দেখে, ওরা ভালো হয়ে হয়ে মসজিদে ঢুকতো। আর মসজিদের মানুষ কোন রকম সিনেমায় যেত না। যত খারাপ ভালো হতো, যত খারাপ তত ভালো হতো। হতে হতে উত্তর দিকে তাকায় দেখা যেত খারাপ একটাও নাই, সব ভালো হয়ে গেছে। রাসূলুল্লাহ এটাই করেছিল, আল্লাহর নবীরা এটাই করেছিলেন। এবং এই পদ্ধতি দিয়ে ওয়া আমরুহুম বিল মারুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, ভালো কাজের আদেশ করতেন, অন্যায় কাজ থেকে দুই হাতে ফিরে হাত দিয়ে বাধা দিতেন। ফিরতে হবেই। আজকে এই কাজটি করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যুগে 10 বছর এটার উপরে শাসন করলেন। আল্লাহ পাক বলেছেন, এই কাজটা করলেই তোমরা মুক্তি পাবে, কল্যাণ পাবে। এই কি কাজ? ভালো কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই কাজটা করলেই তোমরা কি পাবে? কল্যাণ পাবে। তোমাদের রাষ্ট্র কল্যাণ রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। এ ওয়াদা কার? এবার দেখেন, 10টি বছর নবীজি রাষ্ট্র পরিচালনা করার পর ইন্তেকাল করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আজ রাষ্ট্রপ্রধান হয়েছেন। হযরত আবু বকর রাষ্ট্রপ্রধান হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বিচারক বানালেন। হযরত আবু বকর হচ্ছেন রাষ্ট্রপ্রধান, হযরত ওমর হলেন কি? বিচারক। 1 বছর পূর্ণ হয়ে গেছে। ঐতিহাসিকরা লিখছেন, লক্ষ্য করুন, আমারু বিল মারুফ নাহি আনিল মুনকারের সুফল লক্ষ্য করুন। হযরত ওমর 1 বছর বিচারালয় দায়িত্ব পালন করলেন জাস্টিস হিসেবে। ফামাকাসামান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। ঐতিহাসিকরা লিখছেন, 1টা বছর পূর্ণ হয়ে গেল হযরত ওমরের আদালতে 2 জন লোক এমন আসলো না যে একজন আরেকজনের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করেছে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? এমন একটা লোক এসে একটা মামলা দায়ের করে নাই। পৃথিবীতে কি কোনো দৃষ্টান্ত আছে যে 1 বছরের মধ্যে কোনো মামলা দায়ের হয় না? হযরতে ওমর
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলছেন, মা হাজাতা বি ইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে রাসূলের খলিফা, এই কওমের জন্য বিচারপতির দরকারটা কি? তিনি জিজ্ঞেস করছেন, লিমাযা, কেন তুমি আমাকে এই প্রশ্ন করছো? তিনি শোনালেন যে আমার কাছে একটা বছর হয়ে গেল, একজন লোক এসে মামলা দায়ের করে নাই। হযরত আবু বকর বলছেন, এর কারণ হিসেবে তুমি কি মনে করো? কি কারণে তোমার কাছে কোনো বিচার আসলো না, একটা মামলাও দায়ের হলো না এক বছরে? কারণটা কি? এবার শোনেন, কারণ বলছেন। কে বলতেছেন কারণটা? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ বলছেন। কারণ কি? তিনি বলছেন, ও আমিরুল মুমিনিন, তুমি আমাকে এমন কওমের বিচারক বানিয়েছো যে কওমের দিন হচ্ছে দীনুহুমুন নাসিহা, যেই কওমের দিন হচ্ছে কল্যাণ কামনা করা। প্রত্যেক ব্যক্তি আরেকজনের কল্যাণ কামনা করে, কেউ শত্রুতা কামনা করে না। আজকে তাকে আমরা করি। আমি এক দল করি, আর এক দল সহ্য করি না। একজনে মিটিং করে, ওই জায়গায় আরেকজন মিটিং করে। একজন রাজনীতি করে, তার রাজনীতি সহ্য হয় না বলে 5 ট্রাক ময়লা ফালায় দিয়ে আসে। সে যুগে তারা কল্যাণ কামনা করে, আর আজকের যুগে কি করে? কল্লা কামনা করে। অমুকের কল্লা খুলে নেব আমরা। এখন কল্লা কামনা করা হয়, আর তখন কল্যাণ কামনা করা হতো। দীনুহুমুন নাসিহা ওয়া মানহাজুহুমুল কুরআন। এই জাতির মানহাজ, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তাদের কনস্টিটিউশন, তাদের সংবিধান হচ্ছে কি? আল কোরআন। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। আর এই কওমের কাজ হচ্ছে আমল, তাদের কাজ হচ্ছে ভালো কাজের আদেশ করে বেড়ানো, আর যার সামনে অন্যায় হয় 2 হাতে বাধা দিয়ে অন্যায় ফিরায় দেয়। সুবহানাল্লাহ। ওয়া আমালুহুম আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এখানেই শেষ নয়। ও আমিরুল মুমিনিন, আপনি আমাকে এমন এক কওমের বিচারক বানিয়েছেন, যেই কওমের জনগণের অবস্থা কি জানেন? হাজির হয়, ভাই কেমন আছেন, আল্লাহ আপনার ভালো করুক, হাতে মুখে হাত বুলায় দেয়, মাথায় হাত বুলায় দেয়। এই শুশ্রূষায় 12 না অসুখ ভালো হয়ে যায়। ওয়াইজাফতাকারা নাসারুহু। আর যখন তো তাদের মধ্য থেকে কেউ ফকির হয়, গরিব হয়, সাহায্য করার জন্য লোকেরা এগিয়ে আসে। 50 টাকার দরকার, 2000 টাকা চলে আসছে। বাড়িতে চাল দিতে পারে না, বিল্ডিং এর ছাদ দেওয়ার মতো পয়সা চলে আসছে। ওয়াইজাহতাজা সাদুহু। আর যখন কারো কিছু প্রয়োজন হয়, সেই প্রয়োজন মিটাবার জন্য চতুর্দিক থেকে লোকেরা এসে হাজির হয়ে যায়। কুল্লু ওয়াহিদিন মিনহুম ইয়ারিফু হাদ্দাহু ফায়াকিফু ইনদাহ। এর প্রত্যেক ব্যক্তি তার নির্ধারিত সীমা চেনে। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসকে হারাম করেছেন, ওই হারামের বর্ডারে গিয়ে দাঁড়ায় যায়, হারামকে ক্রস করে না। ফায়াকিফু ইনদাহ, সেখানে দাঁড়িয়ে যায়। ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এই জাতির জন্য বিচারকের দরকারটা কি? খামোখা সারাদিন আমি বসে থাকি, বিচারকের কোনো দরকার নাই। আহারে, সুবহানাল্লাহ বলতে পারলেন না? রাসূলুল্লাহ এই সমাজ তৈরি করেছিলেন। এই সমাজ জাতীয়তাবাদ, উগ্র জাতীয়তাবাদের মধ্য দিয়ে, সমাজতন্ত্রের মধ্য দিয়ে, ধর্ম নিরপেক্ষ মতবাদের মধ্য দিয়ে, আল্লাহর কসম এই সমাজের চেহারা আপনারা দেখতে পারবেন না। এই সমাজ যেটা রাসূলুল্লাহ করেছিলেন, সেই সমাজ যদি চান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। দেন স্লোগান, এই সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে। এই সমাজকে ভেঙে দিয়ে, এই সমাজ ভেঙে দিয়ে নতুন যে সমাজ হবে, সেই সমাজ উগ্র জাতীয়তাবাদের সমাজ নয়, সমাজতন্ত্রের সমাজ নয়,
ধর্মনিরপেক্ষতাবাদের সমাজ অবশ্যই নয়। সেই সমাজ হবে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া, রাসূলের দেওয়া ইসলামী সমাজ। এই ধরনের একটি সমাজ কি আপনারা চান? এই ধরনের সমাজ কি চান? সেই ধরনের সমাজ প্রতিষ্ঠার জন্য কোরআনে কারীম বুঝতে হবে, রাসূলের প্রতি ঈমান মজবুত হতে হবে।